আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে চীন রীতিমতো একটা ঝড় শুরু করে দিয়েছে তাদের একের পর এক নতুন সমরাস্ত্রে। এই প্রথমবারের মতো এত পরিমাণে মিসাইল তারা, নতুন নতুন মিসাইল এবং বেশিরভাগই হাইপারসোনিক মিসাইল তারা প্রদর্শন করতে যাইতেছে আগামী 3ই সেপ্টেম্বর তাদের জাতীয় প্যারেডে। তো কি কি মিসাইল প্রদর্শন করতে যাইতেছে তা অলমোস্ট চলে আসছে হাতে, এবং সেগুলোর রেঞ্জ এবং কি কি কাজ সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটা বিস্তর আলোচনা করব। তো প্রচুর মিসাইল, এবং সত্যি বলতে এই মুহূর্তে চায়নার উপরে মনে হয় কেউ পৃথিবীতে নাই যাদের কাছে এত ভ্যারাইটির মিসাইল আছে। তো শুরু করি YJ-15 দিয়া। ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা YJ-15। YJ-15 হইতেছে YJ-12 যে মিসাইলটা আছে চীনের, সুপারসোনিক মিসাইল। সেই মিসাইলের মতো হুবহু, কিন্তু এটা আকারে একটু ছোট। যদি দেখেন আকারে একটু ছোট এবং কিছুটা হালকা করা হয়েছে। এটা করার হয়তো কয়েকটা কারণ আছে। এটা ভার্টিক্যাল লঞ্চার যেটা আছে, YJ-12 কিন্তু ভার্টিক্যাল লঞ্চার থেকে লঞ্চ করা যায় না, ওটা আপনার হরাইজন্টাল লঞ্চার আছে সেখান থেকে লঞ্চ হয়। তো ভার্টিক্যাল লঞ্চার থেকে যুদ্ধজাহাজ থেকে লঞ্চ করবে। পাশাপাশি চীনের যে ইয়া আছে, নেভাল স্ট্রাইক ফাইটার আছে, যেমন ধরেন জে ফিফটিন আছে এবং J-35, ওই সব যুদ্ধ বিমান থেকে এই অ্যান্টিশিপ মিসাইলটা লঞ্চ করা যাবে। যে কারণে এটা আকারে কিছুটা কম্প্যাক্ট এবং রেঞ্জ হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে পারে। এটা রেঞ্জ হয়তো অ্যাপ্রক্স 400 কিলোমিটার হতে পারে, আর YJ-12 যেটা ওটার রেঞ্জ আপনার অ্যাপ্রক্স 500 কিলোমিটারের মতো, কিন্তু অন্যান্য ফিচার সেম। এরপরে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা YJ-20 মিসাইল। YJ-20 একটা হাইপারসোনিক মিসাইল। এটার গতি আপনি ধরতে পারেন ম্যাক 10 পর্যন্ত যেতে পারে টার্মিনাল ফেজে, যে অর্থাৎ শব্দের থেকে 10 গুণ বেশি গতিসম্পন্ন একটা মিসাইল। এটা যুদ্ধজাহাজ থেকে অপারেট করবে, ভার্টিক্যাল লঞ্চার থেকে। চীনের যে 055 ডেস্ট্রয়ার আছে, 055 এবং 052D যে শ্রেণীর ডেস্ট্রয়ার যেগুলো আছে, সেই ধরনের ডেস্ট্রয়ার থেকে এগুলা অলরেডি অপারেট করা শুরু করেছে। আমরা কয়েকটা ভিডিওতে এর পূর্বে দেখেছি টেস্ট করার জন্য, টেস্টিং ভিডিওতে, কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার ইমেজ সামনে আসে নাই। এইটাই প্রথম বলতে পারেন ক্লিয়ার ইমেজ আমাদের সামনে আসছে। এই YJ-12 এই মিসাইলের রেঞ্জ হচ্ছে সে বর্তমানে আপনার অ্যাপ্রক্স 1500 থেকে 2000 কিলোমিটারের মতো, কিছুটা প্লাস মাইনাস হবে। তো এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা বিশাল থ্রেট বলতে পারেন। এবং অলরেডি এই ধরনের কোনো অ্যান্টিশিপ মিসাইল বর্তমানে ওরকম ভাবে কোনো দেশের কাছে নাই, এক্সেপ্ট রাশিয়ার জিরকন আছে কিছুটা, বাট এটার মতো নাও। এরপর আছে YJ-17। YJ-17 দেখতেছেন এটা হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এইটুকু, আর এটা হলো বুস্টার স্টেজ। আপনি আগে যে মিসাইলটা দেখলেন আপনার YJ-20, ওটার বুস্টারের মতো এটার বুস্টারে লাগতেছে এই অংশটা। আর এইটা যেটা দেখতেছেন এইটা হলো আপনার চীন DF-17 একটা মিসাইল ইউজ করে, ল্যান্ড বেস হাইপারসোনিক গ্লাইড ভেহিকল, যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার বা বড় আকারের যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য খুবই কার্যকর। আম, গতি আপনার ম্যাক 12 পর্যন্ত বা তারও বেশি হতে পারে। হুম, শব্দের থেকে এত বেশি গতিসম্পন্ন মিসাইল, যেটাকে আসলে মোকাবেলা করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব বলতে পারেন। এই মুহূর্তে ওরকম কোনো টেকনোলজি কোনো দেশের কাছে নাই। এটার রেঞ্জ অ্যাপ্রক্স 2000 কিলোমিটারের মতো, এবং এটাও চীন তাদের 055 ডেস্ট্রয়ার থেকে সম্ভবত অপারেট করবে, মানে যুদ্ধজাহাজ থেকে অপারেট করার জন্য। পাশাপাশি এটা আপনার চীনের আপকামিং যে ফিউচারিস্টিক ডেস্ট্রয়ার প্রোগ্রাম আছে সেখান থেকেও অপারেট করবে। তো মানে একের পর এক মিসাইল পৃথিবীতে, এই এই মিসাইলের কোনো বিকল্প এখনো নাই বলতে পারেন। চীনই প্রথম দেশ যেটা এটা যুদ্ধজাহাজ থেকে অপারেট করা শুরু করছে, আর ল্যান্ড বেস থেকেও চীনই প্রথম দেশ যারা অপারেট করা শুরু করছে। দ্বিতীয় দেশ হলো উত্তর কোরিয়া, যারা তৈরি করেছে, এবং অন্যান্য দেশ চেষ্টা চালাইতেছে, বাট টাইম লাগবে, যেমন ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এইসব প্রকল্প নিয়ে কাজ করতেছে, এবং ভারত অলরেডি কাজ করতেছে, অলরেডি টেস্ট করেছে, বাট এখনো পর্যন্ত সার্ভিসে আনে নাই। এরপরে আমরা যেতেছি YJ-18C। আপনারা জানেন YJ-18 চীনের একটা অ্যান্টিশিপ মিসাইল আছে, যেটার রেঞ্জ অ্যাপ্রক্স 540 থেকে 600 কিলোমিটারের মতো। 600 কিলোমিটারের মতো। এটা সাবসোনিক, একসঙ্গে সুপারসোনিক, মানে ইনিশিয়াল স্টেজে সাবসোনিক গতিতে থাকে এবং একদম লাস্ট স্টেজে এটা সুপারসোনিক গতি ম্যাক 3 গতিতে ধারণ করে। আর ইনিশিয়াল স্টেজে ম্যাক 1 গতি থাকে। এতে রেঞ্জ বাড়ে এবং অনেক সুবিধা আছে, সি স্কিমিং ক্যাপাসিটি সহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়। তো এটা সম্ভবত এয়ার লঞ্চ ভেরিয়েন্ট, অর্থাৎ যুদ্ধ বিমান, চীনের যেসব যুদ্ধ বিমান আছে, যে সকলেই বলতে পারেন যুদ্ধ বিমান, সেখান থেকে লঞ্চ করবে।
চীনের এই দিকে একটা ঘাটতি ছিল। চীনের স্টেলথ এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল পূর্বে ওরকম ভাবে ছিল না, মিডিয়াম রেঞ্জের ছিল, যেগুলোর রেঞ্জ অ্যাপ্রক্স 400 কিলোমিটারের মতো বলতে পারেন। লং রেঞ্জে ছিল না, যেমন যুক্তরাষ্ট্রে আছে আপনার AGM-150 সি ভেরিয়েন্ট, যেগুলার রেঞ্জ আপনার 1000 কিলোমিটার পর্যন্ত। তো চীন সেই জায়গাটায় ঘাটতি পূরণ করছে এবং সেই লং রেঞ্জের মিসাইল হচ্ছে YJ-18C। এটা 800 কিলোমিটার প্লাস রেঞ্জ হবে, 800 থেকে 1000 কিলোমিটার ধরতে পারেন। তো 800 কিলোমিটার আমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারি বিভিন্ন ডেটা অনুযায়ী, যেটা রেঞ্জ 800 কিলোমিটার। অর্থাৎ পূর্বে চীনের আসলে মিডিয়াম রেঞ্জ এয়ারলাইন্স ক্রুজ মিসাইল, যেটা রেঞ্জ 400 কিলোমিটার, এখন ডাবল হয়ে গেছে 800 কিলোমিটার YJ-18C। তো দারুণ একটা মিসাইল ডিজাইনে। YJ-18 এর যে এন্টিশিপ ভেরিয়েন্ট আছে, এটাও এন্টিশিপ রোল প্লে করতে পারবে, কিন্তু এন্টিশিপ ভেরিয়েন্ট যেটা যুদ্ধজাহাজ থেকে অপারেট করে সেটা ডিজাইন থেকে এখানে কিছুটা ডিজাইনে পরিবর্তন আছে, যেমন এই ফ্রন্টের নোজ সাইডটা পরিবর্তন আছে এবং পিছনের স্টেজেও কিছুটা পরিবর্তন আছে বলতে পারেন। তো এইগুলো হচ্ছে চীনের অ্যান্টিশিপ মিসাইল যেগুলো দেখাইলাম। এছাড়া এইটা হলো ল্যান্ড অ্যাটাক মিসাইল, আপনার CJ-12A, লং লং রেঞ্জ আপনার ল্যান্ড অ্যাটাক মিসাইল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিসাইল। চীন লার্জার স্কেলে এটা ব্যবহার করে, বর্তমান বিপুল পরিমাণে ব্যবহার করে। এছাড়া আরও একটা অ্যান্টিশিপ মিসাইল আছে চীনের, সেটা হচ্ছে YJ-21। এটা বর্তমানে আপনার বেস, এয়ার লঞ্চ বেস, চীনের যেসব বোমারু বিমান আছে যেমন H-6K এবং ভবিষ্যতে যেসব বোমারু বিমান আসবে H-20, সেখান থেকে এটা অপারেট করবে। এটার রেঞ্জ 1500+ কিলোমিটার, গতি আপনার শব্দের থেকে 10-12 গুণ বেশি, এবং এটা অন্যতম ডেডলিয়েস্ট একটা মিসাইল পুরা ওয়ার্ল্ডে। এরকম মিসাইল আসলে নাই বলা যায়, এর কোনো বুস্টার টুস্টার নাই, জাস্ট মিসাইল এবং সাথে আপনার এক্সট্রা কোনো বুস্টার অ্যাড করে নাই। এটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে মানে ধ্বংস করতে খুব বেশি সময় নেবে না। যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট যেসব ক্যারিয়ার আছে 1500 থেকে 2000 কিলোমিটার রেঞ্জ এবং বিশাল ভারী মিসাইল, যে কারণে যুদ্ধ বিমান যেগুলো আছে সেগুলো থেকে অপারেট করা যাবে না। তবে চীনের আপকামিং যে J-36 বিমান আছে সেগুলা থেকে 6th জেনারেশন, সেখান থেকে এই মিসাইল আবার অপারেট করা যায়। তো সরি, তো এইগুলাই হচ্ছে আপনার চীনের অ্যান্টিশিপ মিসাইলের যেগুলো দেখালাম। তো কয়টা দেখালাম? 1, 2, 3, 4, 5, 6, এই 6 ধরনের নতুন অ্যান্টিশিপ মিসাইল চীনের বহরে সার্ভিস আসতে যাইতেছে। তো অ্যান্টিশিপ মিসাইলের পরে আমরা এয়ার ডিফেন্স চলে যাই। তো যে এয়ার ডিফেন্সটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপনার FK-33 দেখতে পাইতেছেন। এটা হচ্ছে চীনের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েল যেমন আয়রন ডোম ব্যবহার করে, প্রচুর ছোট ছোট মিসাইল থাকে শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে, প্রতিপক্ষের রকেট সহ মানে কম ভ্যালুয়েবল যেসব টার্গেট আছে সেগুলোকে ধ্বংস করার জন্য ব্যবহার হয়। তো চীনেরও সেখানে এটা আনছে, এটা লেজারের মাধ্যমে প্রতিপক্ষের ড্রোন বা ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারবে, পাশাপাশি গানও আছে একটা। আর এখানে যে মিসাইল দেখতেছেন এর 1টা 2টা 3টা 4টা, মানে প্রত্যেকটা কিন্তু একটা মিসাইল না, এখানে একটার মধ্যে 6টা করে মিসাইল আছে। শর্ট রেঞ্জে 6টা করে মিসাইল আছে, মানে আয়রন ডোমের বিকল্প হিসেবে এটা কাজ করবে। এখানে টোটাল ভেহিকেলে 96টা মিসাইল আছে, মানে একটা ভেহিকেলে চিন্তা করেন 96টা মিসাইল। প্রতিপক্ষ যদি 100 ড্রোনও পাঠায় একটা ঘাঁটিতে, এর একটা থাকলেই একদম ইজিলি কভার করে দিতে পারবে। 100 রকেটও পাঠাইলেও সেটাও কভার করে দিতে পারবে। আয়রন ডোম যেটা করে আর কি, শত শত রকেট হামাস নিক্ষেপ করে, বা আগে লেবানন থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করতো, কিন্তু সেগুলোকে মোকাবেলা করতে পারে ফেলতো আয়রন ডোমের সহযোগিতায়। তো সেক্ষেত্রে এটা চীনের বিকল্প হিসেবে কাজ করবে। ইসরায়েলের পরে চীনই দ্বিতীয় দেশ যারা এইটা অলরেডি সার্ভিসে নিয়ে আসছে। এছাড়া অনেক দেশ চেষ্টা করতেছে, বাট ওটা টাইম নেবে। এরপরে আপনার যে এয়ার ডিফেন্স সিস্টেমটা দেখতে পাচ্ছেন চীনের, এটা একটা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম HQ-19। যুদ্ধ বিমান বা অন্যান্য টার্গেটের বিরুদ্ধেও কাজ করে, কিন্তু সেটা অত পরিমাণে না। এটার মেইন কাজ হচ্ছে আপনার প্রতিপক্ষের শর্ট টু মিডিয়াম ক্যাটাগরির যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে, যেমন ধরেন 5000 কিলোমিটার, 4000, 3000, 1500 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, সেগুলোকে ধ্বংস করার জন্য এবং দ্রুত গতিতে ধ্বংস করতে পারে। ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সাধারণ এয়ার ডিফেন্সের পক্ষে সম্ভব হয় না, কারণ ব্যালিস্টিক মিসাইলের গতি অনেক বেশি হয়, Mach 3 ওপরে হয়, 5-6 এরকম থাকে শব্দের দিকে, যে কারণে ডেডিকেটেড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম প্রয়োজন হয়। আর ডেডিকেটেড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের থার্ড আছে এর বিকল্প হিসাবে, মানে এই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের থার্ডের একটা অল্টারনেটিভ বলতে পারেন এটা HQ-19 সার্ফেস টু এয়ার মিসাইল, যেটা চীন প্রথমবারের মতো বলা যায় একদম জনসম্মুখে এভাবে আনছে। পূর্বে এত ম্যাচিউর ভার্সন আনে নাই, পূর্বে একটা কনসেপ্ট ভার্সন আনছিল জোহাই এয়ার শোতে,
বাট এবার সার্ভিস ভেরিয়েন্ট সামনে আছে। এতে বোঝা যায় মিসাইলের ডায়ামিটার অনেক মোটা, কারণ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম বোঝা যাচ্ছে। এটা পাকিস্তানকেও রপ্তানি করার জন্য আলোচনা হয়েছে, তো পাকিস্তান ভেরি সুন যুক্ত করবে। এরপরে আছে HQ-9C। HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আমরা সবাই জানি। HQ-9 একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রেঞ্জ ভার্সন ভেদে কম বেশি আছে, যেমন 125 কিলোমিটার থেকে শুরু HQ-9P ভেরিয়েন্ট, যেটা পাকিস্তান আর্মি ব্যবহার করে। এছাড়াও HQ-9B ভেরিয়েন্ট আছে, যেটা রেঞ্জ 250 কিলোমিটার, এবং আর একটা আছে BA। এরকম বেশ কিছু ভেরিয়েন্ট আছে যেগুলোর রেঞ্জ 250 কিলোমিটার পর্যন্ত, 200 থেকে 250 কিলোমিটার বা 125 কিলোমিটার আছে। আর HQ-9C যেটা, সেটার রেঞ্জ আপনার ধারণা করা হয় 300+ কিলোমিটার। এখানে একটা বিষয়, HQ-9 এর অন্যান্য মিসাইল থেকে এটার পার্থক্য হইতেছে, এটা কমপ্লিটলি অনেক নিউ মিসাইল বলা যায়, কারণ এটার লম্বা অনেক বেশি। HQ-9 এর অন্যান্য ভেরিয়েন্ট গুলা লম্বা ধরেন এই থেকে এই পর্যন্ত আসবে, তাও আসবে না, এই পর্যন্ত আসবে হয়তো। আর বা এই এক্সট্রা লেন্থের কারণ হলো এই মিসাইল আকারে মানে ডায়ামিটার চিকন, অন্যান্য এই HQ-9 অন্যান্য ভেরিয়েন্টের তুলনায়, যে কারণে রেঞ্জটা বেশি। পাশাপাশি অন্যান্য মিসাইলে কি হয়, আপনার 4টা লঞ্চার থাকে বা সব ম্যাক্সিমাম 6টা থাকে, কিন্তু এখানে 8টা মিসাইল একটা ভেহিকেলে থাকতেছে, মানে মিসাইলের পরিমাণও বাইরে গেছে। পাশাপাশি এর একটা ভেরিয়েন্ট নৌবাহিনীতে ব্যবহার হবে, এবং সেখানে একটা মজার বিষয় হইতেছে, আপনার চীনের যেসব ডেস্ট্রয়ার আছে, ডেস্ট্রয়ারের যে ভিএলএস আছে, ইউভিএলএস, সেগুলা ডায়ামিটার অনেক বেশি, 850 মিলিমিটারের মতো। তো 850 মিলিমিটার হওয়ার কারণে একটায় আপনার 2টা করে HQ-9 মিসাইল ইজিলি ইউজ করা যাবে, মানে একটা ভিএলএস এ, যেটা লং রেঞ্জের মিসাইল হিসেবে খুবই একটা মানে সারপ্রাইজিং জিনিস প্রতিপক্ষের জন্য, এবং অনেক পরিমাণে মিসাইল চীন এখানে ইউজ করতে পারবে, যেটা লং রেঞ্জ ক্যাটাগরিতে একটা মানে বিপ্লব বলা যায়। কারণ বিএলএস এর সংকট থাকে, এরপরে একটা লঞ্চার থেকে 2টা মিসাইল, কারণ এগুলোর ডায়ামিটার, ওই মিসাইলের ডায়ামিটার হচ্ছে 400 মিলিমিটার। 400 মিলিমিটার, আর 400 মিলিমিটার 2টা কত হয়, 800 মিলিমিটার হয়, তাও 50 মিলিমিটার বাকি থাকে, তো সেক্ষেত্রে ইজিলি ফিট হয়। কিন্তু এমনিতে আগে ছিল 450 মিলিমিটার ছিল অন্যান্য এই যে HQ-9 এর বি ভেরিয়েন্ট গুলা, যে ক্ষেত্রে 2টা মিসাইল ব্যবহার করা সম্ভব হতো না। তো এটা একটা দারুণ কার্যকর মিসাইল, বিশেষ করে প্রতিপক্ষের যুদ্ধ বিমান এবং এন্টি শিপ মিসাইল বা ক্রুজ মিসাইলকে প্রতিহত করার জন্য এটা। এবং সবচেয়ে সারপ্রাইজিং থিং হচ্ছে এইটা, এটা হলো HQ-29 লং রেঞ্জ এবিএম, মানে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলকেও ঠেকাইতে পারবে। এবং প্রত্যেকটা ভেহিকেলে এই ধরনের 2টা মিসাইল, এই লং রেঞ্জ দেন এই ধরনের 2টা মিসাইল আছে। তো এই 2টা মিসাইল প্রতিপক্ষের আন্তঃমহাদেশীয়, যেমন যুক্তরাষ্ট্রের মিনিটম্যান 1, 2 বা অন্য যেসব ব্যালিস্টিক মিসাইল আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্সের, ওগুলাকে মোকাবেলা করতে সক্ষম। পৃথিবীর খুব কম দেশের কাছে এই ধরনের সিস্টেম আছে বলা যায়, হাতে গোনা যুক্তরাষ্ট্রের কাছে আছে কিছুটা, বাট এই রাজার স্কেলে নাই। এবং রাশিয়ার কাছে আছে S-500 কিছুটা, কিন্তু তারও রেঞ্জ এর মতো না আন্তঃমহাদেশীয় রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলকে মোকাবেলার জন্য। তো চীন এখানে বলা যায় একটা বিপ্লবই নিয়ে আসছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে চীনের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। চীনের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কি ছিল, আমরা ব্যবহার করি চীনের FM-90। তো FM-90 চীনও ব্যবহার করে তাদের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে, যেটা রেঞ্জ আপনার অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 25 কিলোমিটার পর্যন্ত। 25 কিলোমিটার বলতে 15 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, 25 কিলোমিটার রাডার রেঞ্জ। তো আর ওর কোয়ালিটি অনেক ভালো ছিল না, মিসাইলের কোয়ালিটি। তো সেক্ষেত্রে চীন নতুন একটা আপনার এয়ার ডিফেন্স সিস্টেম আছে শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে, যেটা হলো HQ-11, যে মিসাইলটা প্রকৃতপক্ষে চীনের যে FM-90 আছে সেগুলোকে রিপ্লেস করবে। আপনার ছবিতে দেখতে পেতেছেন 8 থেকে 10টা করে মিসাইল থাকবে প্রত্যেকটা ভেহিকেলে, এবং এইগুলার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, মানে আপনি ফেসেই বলে দেয় যে আসলে প্রোডাক্ট কিরকম হবে। তো সেক্ষেত্রে বলা যাইতেছে এই মিসাইলটা যথেষ্ট কার্যকরী একটা মিসাইল হবে চীনের পক্ষ থেকে। এটা রেঞ্জ হইতে পারে আপনার ধরেন 10 থেকে 25 কিলোমিটার এর আশপাশ, এর মধ্যে থাকবে আর কি, যেহেতু FM-90 কে রিপ্লেস করবে। এছাড়াও আছে HQ-20। HQ-20 চীনের নতুন একটা মিসাইল, যেটা মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরিতে কাজ করবে। এই মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরি বলতে এটা মানে লেন দেখছেন অনেক লম্বা, HQ-9Cর মতো অনেক লম্বা মিসাইলে, কিন্তু ডায়ামিটার ছোট, অর্থাৎ ডায়ামিটার বলতে চওড়া কম। তো এর রেঞ্জ আপনার 160 কিলোমিটার প্লাস মাইনাস হবে। 160 কিলোমিটার প্লাস মাইনাস হলে এটা মিডিয়াম রেঞ্জের ক্যাটাগরিতেই পড়ে বলা যায় চীনের জায়গা থেকে। আমাদের জন্য সেটা লং রেঞ্জ সত্যি বলতে।
এবং প্রতিপক্ষের যুদ্ধ বিমান এবং অ্যান্টিশিপ মিসাইল বা যে কোনো টার্গেটকে ধ্বংস করতে পারবে এবং মিনিমাম রেঞ্জ হইতে পারে আপনার হয়তো 90 কিলোমিটারের মতো। তো যথেষ্ট কার্যকর একটা মিসাইল হবে। এটা SQ-16 আছে, চীনের SQ-16 মিসাইলের একটা আপগ্রেড ভেরিয়েন্ট বলতে পারেন। SQ-16 পারফরমেন্স মোটামুটি ভালো, অতটা খারাপ না, আবার একদম টপ নচ তাও না। তো সেটাকে রিপ্লেস করবে হয়তো SQ-20 অ্যান্টিশিপ এই এয়ার ডিফেন্স সিস্টেম। তো এটা একটা ভালো মুভ চীনের পক্ষ থেকে। এবং এখানে আছে HQ-22A। HQ-22A এই মিসাইলটা আপনি যদি তাকান, এক মিনিট, ডায়ামিটার অনেক বড়। হুম। HQ-9, যে 9 আছে, 9B ভেরিয়েন্টের যে মিসাইল আছে তার সাথে এর মধ্যে কিন্তু সিমিলারিটিস আছে, কিন্তু এর ডায়ামিটার অনেক বড়। এর রেঞ্জ হইতে পারে অ্যাপ্রক্স 200 কিলোমিটারের মতো। বিভিন্ন এরিয়াল টার্গেটকে ধ্বংস করার জন্য তো চীন ব্যবহার করবে। আসলে চীন প্রচুর পরিমাণে মাল্টিপল এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করতেছে, একই ক্যাটাগরিতে মাল্টিপল। এর কারণ হইতে পারে তাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, যেটা যদি বিভিন্ন ভ্যারাইটি থাকে তাহলে প্রতিপক্ষকে আপনার ধোকা দেওয়া সুবিধা হয়, এবং প্রতিপক্ষ সহজে একটা প্ল্যান আপনার বিরুদ্ধে এক্সিকিউট করতে পারে না, কারণ আপনার কাছে অনেক ভ্যারাইটি আছে। আর প্রতিপক্ষের একটা মিসাইল টাইপ একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে, টাইপের এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে সেভাবে কাজ করতে পারে না। তো এক্ষেত্রে চীন হয়তো একটা দারুণ সুবিধার বিষয়টা কাজে লাগাতেছে, যেহেতু তাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি আছে। আর আরো অনেক মিসাইল চীন এবারকার মানে অলরেডি শো করছে। অনেক অ্যান্টিশিপ মিসাইল আছে, অনেক এয়ার ডিফেন্স সিস্টেম আছে, আরো বেশ কিছু আছে। প্লাস আপনার ল্যান্ড অ্যাটাক মিসাইল আছে। তো সবগুলা দেখাইতেছেন, এটা লাস্ট। এটা হলো CJ-1000। CJ-1000 চীনের একটা লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক হাইপারসোনিক ক্রুজ মিসাইল। এটা পৃথিবীতে সম্ভবত প্রথম মিসাইল, এর মানে এই ধরনের মিসাইল পৃথিবীর আর কোনো দেশের কাছে নাই। এটা রেঞ্জ হইতে পারে অ্যাপ্রক্স 8000 কিলোমিটারের মতো। 8000 কিলোমিটার, কল্পনা করুন একটা হাইপারসোনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল 8000 কিলোমিটার। এটা SQ-20 আছে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম, সেটারই একটা ভেরিয়েন্ট বলা যায়, কারণ মানে সেম সাইজ বলা যায়, আবার দুইটা করে মিসাইলই আছে। তো সেটা হাইপারসোনিক একটা মিসাইল। এটার কারণ হলো এত রেঞ্জ, এবং এই ধরনের মিসাইল তৈরি করার একটা কারণ আমার কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কনভেনশনাল অ্যাটাকের জন্য চীন এই ধরনের মিসাইলকে ব্যবহার করবে তাদের মূল ভূখণ্ড থেকে। যেমন চীন যদি তাদের আপনার মাঞ্চুরিয়ান যে অঞ্চলগুলো আছে সেখান থেকে মিসাইল নিক্ষেপ করে, এবং যুক্তরাষ্ট্রের যে লস অ্যাঞ্জেলেস সহ এই প্রশান্ত মহাসাগরীয় পার্টটা আছে, সেই সব পার্টের প্রত্যেকটা অঞ্চলে এই মিসাইল আঘাত আনতে পারবে, এবং প্রত্যেকটা মিসাইলই আঘাত করবে, কারণ এইগুলোকে ঠেকানোর মতো প্রযুক্তি এখনো পর্যন্ত তৈরি হয় নাই পৃথিবীতে। কারণ হাইপারসোনিক মিসাইল তো এটাকে ডিফেন্ড করাই আসলে এই মুহূর্তে সম্ভব না, তাও কিছু ক্ষেত্রে সম্ভব, কিন্তু সেইটা যদি আবার ক্রুজ মিসাইল হয় হাইপারসোনিকের ক্ষেত্রে সেটা আরো অসম্ভব করে তোলে। তো চীনের উদ্দেশ্য হয়তো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার জন্য এই ধরনের একটা ক্যাপাসিটি রাখতেছে, যেহেতু ভবিষ্যতে কনফ্লিক্ট হয়ে, যাতে চীনের ভূখণ্ড যদি যুক্তরাষ্ট্র হামলা করে, যাতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডও যাতে চীন হামলা করতে পারে, সেটা এইটা ইনশিওর করবে। তো আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। তো প্রচুর মিসাইল, আসলে মিসাইলের বৃষ্টি চীন নিজেদের বহরে যুক্ত করতেছে একটার পর একটা। আসলে দেখার মতো অগ্রগতি, এটাই আসলে বলা যায় যে একটা পেশি শক্তি, যার মাধ্যমে বোঝা যাইতেছে যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের দিন হয়তো শেষ হয়ে যেতেছে, এবং আগামী 10-15 বছর পর হয়তো আর আধিপত্য থাকবে না।